ঝালকাঠির বিষখালী নদীতে পীর মোয়াজ্জেম হোসেন ফেরি চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার 22 মার্চ নলছিটি উপজেলার তেঁতুলবাড়িয়া এলাকায় এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন ঝালকাঠি নলছিটি আসনের নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক রায়হান হাসান মোল্লা, রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নেসাব আলী কামরুল সহ আরও অনেকে। 1 কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে বক্তারা দ্রুত তেঁতুলবাড়িয়া 40 কাহনিয়া ফেরি চালুর দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তারা বলেন, ফেরি চালু হলে রাজাপুর উপজেলার সঙ্গে নলছিটি সহ রানাপাশা ইউনিয়নের বাসিন্দাদের যোগাযোগ সহজ হবে, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। এবং ঝালকাঠি 1, রাজাপুর এবং কাঠালিয়া আসন 2 আসনের 2 জন সংসদ সদস্যের বাড়ি এই নদীর ওই পারে আর এই পারে। এখানে একজন এমপির বাড়ি মোল্লারহাট, আরেকজন এমপির বাড়ি এই যে রাজাপুর নদীটা পাড়ি দিলেই। এর পরেও যদি এইখানে ফেরি না আসে, সেটা আমাদের জন্য লজ্জা এবং দুঃখের বিষয় হবে। জানাই আমাকে আল্লাহ নমিশন দিয়েছে এবং ঝালকাঠি নলছিটি সোনার মানুষরা ব্যাপক ভোটের ব্যবধানে আমাকে বানিয়েছে। এর জন্য আমি ঝালকাঠি নলছিটির মানুষদের কাছে কৃতজ্ঞ। মরুক জুলফিকারের ভুট্টো সাহেবের আবির্ভাব হয়েছে এবং ভুট্টো সাহেব অকালে আমাদের মাঝ থেকে চলে গিয়েছে। ভুট্টো সাহেবের প্রাণের দাবি, এই প্রত্যন্ত অঞ্চলে একটি ফেরির দরকার। বিগত দিনে আপনারা চেয়েছিলেন, আমি ভুট্টো সাহেবের অনেক কাজ সমাপ্ত করে যেতে পারিনি। আপনাদের জন্য প্রিয় নেতা আমার স্বামী মরহুম জুলফিকারের ভুট্টোর অসমাপ্ত কাজ ইনশাল্লাহ আমি অবশ্যই শেষ করব এবং আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ এই দেশে উন্নয়ন হবে, উৎপাদন হবে এবং ফেরি হবে ইনশাল্লাহ।